আজ আমি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নেব আমলকির আচার। আমলকির আচার শরীরের পক্ষে খুবই উপকার, তো ত্বকের পক্ষে তো খুবই ভালো, এমনকি চুলের পক্ষেও খুবই উপকারী আমলকি শীতেতে খাওয়া অবশ্যই জরুরি। চলুন কীভাবে আমি আমলকির আচারটা বানাই। এখানে 300 গ্রাম মতো আমলকি নিয়ে নিয়েছি। এই আমলকিগুলো আমি এবার স্টিম করে নেব। একটি ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি, আমি এতে দিয়ে এখানে আমার জল ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার আমলকিটা বসিয়ে দিলাম, দিয়ে আমি এইবার ঢাকা দিয়ে দেব। একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি ধনে গোটা, গোটা গোলমরিচ, গোটা এলাচ, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর দুটো দারচিনি। এইটা আমি কড়াতে ভেজে নিয়ে গুঁড়িয়ে নেব। তো দেখুন আমলকিগুলো আমার স্টিম হয়ে গেছে, তো আমি 5 মিনিট রেস্ট রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা না হয়। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আমলকিগুলো ছাড়িয়ে নেব। কড়ায় ভাজা মশলাটা ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে আমি এটা ভেজে নেব। তো দেখুন সব রকম ভাজা মশলার সুন্দর একটা ফ্লেভার গন্ধ ছেড়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমার এবার আমলকিগুলো সব ঠান্ডা হয়ে গেছে। আমি এবার আমলকিগুলো এরকমভাবে এই বীজগুলো দানাগুলো বার করে আমলকিগুলো নিয়ে নেব ছাড়িয়ে। আমার সব আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে দানাগুলো বার করে আমি আমলকিগুলো ছাড়িয়ে নিয়েছি সুন্দরভাবে। আমি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, ওই তেলেই দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য হিং। দিয়ে সুন্দর একটা স্মেল এসে গেছে। দেখুন এবার আমি আমলকি দিয়ে দেবো। স্টিম করা আমলকিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা আঁচে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে, যাতে আমলকিটা কেটে যায়। আমি ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি এখানে 200 গ্রাম আখের গুড় নিয়ে নিয়েছি। গুড়টা দিয়ে দিলাম, দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব আমলকির সাথে। তো দেখুন আমার গুড় থেকে কত রস বেরিয়ে এসছে, জল বেরিয়ে এসছে কষতে কষতে। তো আমার আমলকিও সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। তো আমি এই স্টেজে দিয়ে দেব বিট নুন, 1 চামচ বিট নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা দিয়ে আবার আমি ভালো করে মিক্স করে নেব। তো আপনারা এখানে এমনি নুনও ব্যবহার করতে পারেন। তো বিট নুন দিলে অনেক স্বাদ বেড়ে যায়, রান্নার স্বাদ অনেক বেড়ে যায় বিট নুনটা। এই স্টেজে দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিলাম পাতিলেবুর রস। তো দেখুন আমার তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমলকির আচার। এইটা ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তো এটা আপনারা শীতকালে
বানিয়ে নিতে পারেন। দেখবেন ভালো লাগবে, একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে।